চেম্বারের ভেতরে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আসানসোলে কেন এখনো পুলিশ চুপচাপ আছে? কোথাও কি আন্ডারস্ট্যান্ডিং চলছে নাকি? এত এত চুরির উদাহরণ, এত এত দুর্নীতির উদাহরণ এই চোরগুলোর নামে আছে। সব মন্ত্রীর পিছনে পিছনে ঘুরতো, এই আসানসোলে ডিম ছুটছে না, এই কোমরে দড়ি পড়ছে না, কোথায় আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল? এ তো খুঁজে পাচ্ছি না। সারা বাংলায় এত চলছে, আর এটা কে করেছে আমরা জানি না। এই তো কর্পোরেশনের ভেতরে তার চেম্বার আছে, সেই করিয়েছে তো। জিতেন্দ্র তিওয়ারি মহাশয় যখন মেয়র ছিলেন তখন ভেঙেছিল, তখন তো জানেন, এবং তার বিরুদ্ধে কার আওয়াজ উঠেছিল। আবার দেখলাম সেই দুদিন আগে বাইট দিচ্ছে, এটা এরকম হওয়া উচিত নয়, ওরকম হওয়া উচিত নয়। আরে ভাই, করিয়েছে তো তোমরা নিজে। আবার ফেসবুকে বড় বড় এখন পোস্ট দিচ্ছ কয়লা চুরি বালি চুরির গল্প। কয়লা চুরির বালি চুরির টাকায় ঘরের কুকুরকে 10,000 টাকার খাবার খাইয়েছে মাসে মাসে। এদের কেন কিছু হচ্ছে না? এটা খুঁজে পাচ্ছি না এই চোর। আমার মনে হয় এটা একটা অপসংস্কৃতিকে পৈতুণ্ডে আমার রাজনৈতিক বন্ধু হিসাবে আমি ওকে বলবো, কখনোই এই অপসংস্কৃতিকে আপনি উৎসাহ দেবেন না। ভবিষ্যতে এগুলো কিন্তু বাংলার একটা কালচার হয়ে যাবে। আপনি তো কংগ্রেসের মানুষ, আমরাও কংগ্রেসে একসময় ছিলাম। আমাদের পরিবারের ছেলেরা অন্তত এই ধরনের কথা না বলাই ভালো। এবং প্রতিদ্বন্দ্বী সাহেবের জন্য আমি ছোট্ট আমার একটা বিবৃতি আছে। আমার ঘরে একটা পোষ্য আছে, সারমেয়। তার একটা খাওয়ার খরচ নিয়ে তিনি উল্লেখ করেছেন। আসানসোল নয়, সারা ভারতবর্ষব্যাপী প্রায় অধিকাংশ মানুষের ঘরেই পোষ্য থাকে। তো আমি সম্প্রদায়ে ক্ষত্রিয় রাজপুত সম্প্রদায়ের মানুষ। আমি ব্রাহ্মণদের সেবা হচ্ছে আমাদের সংস্কৃতি, পরিবারের ক্ষত্রিয়দের। আমি হাত জোড় করে প্রতিদ্বন্দ্বী সাহেবকে বলবো, কোনো একদিন মধ্যাহ্নে আমার বাড়িতে আপনি অন্ন গ্রহণ করুন, এবং এই ধরনের সারমেয়কে খাওয়ার যে খরচে দিচ্ছেন এটা আপনি বন্ধ করুন।